বাবরি মসজিদ 2026-এর বিধানসভা ভোট এবং বাঙালি মুসলমানের ভবিষ্যৎ, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। বাবরি মসজিদ 2026-এর বিধানসভা ভোট এবং বাঙালি মুসলমানের ভবিষ্যৎ। হ্যাঁ, মনে রাখতে হবে যে বাবরি মসজিদ হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের কাছে বরাবরই একটা আবেগের জায়গা। এই আবেগ কতটা রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছে বা কতটা সহজাত সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন, কিন্তু বাবরি মসজিদকে কেন্দ্র করে বরাবরই রাজনীতি হয়েছে, বরাবরই রাজনীতি হচ্ছে এবং ভবিষ্যতেও রাজনীতি হবে। ভারতবর্ষের ইতিহাসে বাবরি মসজিদের ভাঙাগড়া, সাম্প্রদায়িকভাবে মন্দির মসজিদের রাজনৈতিক লড়াইয়ের একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে পারেন। মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি যে স্থলে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন, সেই স্থানে মন্দির ছিল কি মন্দির ছিল না, সেই প্রশ্নের উত্তর কিন্তু কালের গহ্বরে হারিয়ে গিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একাধিক সার্ভে এবং সুপ্রিম কোর্টের একাধিক শুনানির পরেও এই প্রশ্নের কোনো সদুত্তর কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়নি। উল্টে যুযুধান দুই পক্ষই ওই স্থানের মালিকানা দাবি করে গিয়েছে। যাই হোক, শেষ অবধি সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির হয়েছে। এক পক্ষ মনে কষ্ট পেয়েছে, আরেক পক্ষ উল্লাসে মেতে উঠেছে। এখানে রাষ্ট্র চাইলে কিন্তু অবশ্যই উভয় পক্ষের জন্য ভালো হয় এই রকম কিছু সিদ্ধান্ত নিতেই পারত। কোনো সরকারের আমলে সেটা কিন্তু হয়নি। 1947 সালের দেশভাগ এবং স্বাধীনতার পরে রাষ্ট্র হয়তো দ্য প্লেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশনস অ্যাক্ট 1991-এর আলোকে অন্য সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সেই সব নিয়ে বর্তমানে আর ভাবার খুব একটা অবকাশ নেই। এহেন পরিস্থিতিতে আসন্ন 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই ইস্যু হয়ে উঠেছে বাবরি মসজিদ। সৌজন্যে মুর্শিদাবাদের ভূমিপুত্র হুমায়ুন কবির। বর্ণময় রাজনৈতিক জীবনের অধিকারী এই হুমায়ুন কবির শিক্ষাগত যোগ্যতার নিরিখে খুব একটা যোগ্য না হলেও ভোট রাজনীতির খেলায় কিন্তু পশ্চিমবঙ্গে বেশ সুপরিচিত নাম এই হুমায়ুন কবিরের। দীর্ঘদিন জাতীয় কংগ্রেস করেছেন, রাজ্যে পালাবদলের পরে সুযোগ বুঝে তৃণমূল কংগ্রেসেও জয়েন করেছিলেন, আবার বিজেপি দলের ঝটিকা সফর কাটিয়ে ফের তৃণমূলে ফিরেছেন, তৃণমূলের বিধায়ক হয়েছেন। বর্তমানে তৃণমূল দল থেকে সাসপেন্ডেড এই বিধায়ক মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে ফের একেবারে খবরের শিরোনামে উঠে এসেছেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলীর উপরে নজর ঘোরালে দেখা যায় যে এই হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়ে এবং দল বিরোধী বিভিন্ন বক্তব্য রেখে দলের কাছে সাসপেন্ড হয়েছেন। কিন্তু বিষয়টা কি সত্যিই এতটা সহজাত, নাকি এর পেছনে আছে বিভিন্ন রাজনৈতিক মারপ্যাঁচের খেলা? বিষয়টাতে রাজনৈতিক খেলার প্রশ্ন উঠছে, কারণ এই হুমায়ুন কবিরই যুযুধান দুপক্ষের সাথেই কিন্তু ঘর করেছেন। তাই প্রধানত তিন রকমভাবে এই পরিস্থিতির ব্যাখ্যা করা যেতে পারে। এক হচ্ছে মেনে নেওয়া যে এটা হচ্ছে একটা সহজাত রাজনৈতিক ঘটনাবলীর সমাহার। দুই হচ্ছে হুমায়ুন কবিরের পিছনে বিজেপি আছে, তারাই হুমায়ুন কবিরকে ব্যবহার করছে। আর তিন হচ্ছে হুমায়ুন কবির এবং বর্তমান বাবরি মসজিদ ইস্যু তৃণমূল কংগ্রেস দলেরই কোনো আভ্যন্তরীণ গেম প্ল্যান। তিন রকমভাবেই এই পরিস্থিতির তাই ব্যাখ্যা করা যেতে পারে, ব্যাখ্যা করতেই হয়। সম্ভাব্য প্রথম ক্ষেত্রে বলা যায় যে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছায় হুমায়ুন কবির বাবরি মসজিদ পুনঃ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং তার দল এই মতে সায় না দিয়ে তাকে সাসপেন্ড করেছে। ফলে হুমায়ুন কবির একটা নিজস্ব রাজনৈতিক দল গঠন করে সামনের নির্বাচনে লড়াই করবেন বলেই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে তিনি কারোর সাথে জোটে যাবেন নাকি একাই নির্বাচনে লড়বেন, এই বিষয়েও তিনি ঝেড়ে কিন্তু কাশেননি। এছাড়াও অতীতের মতো
হুমায়ুন কবিরের খুব কম সময়ের মধ্যে একাধিক বয়ান বদলের অভ্যাস এখনো বজায় থাকবে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। সম্ভাব্য দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে, আলোচনায় এখন আমরা দেখব যে অনেকের তোলা অভিযোগ মেনে যদি ধরে নেওয়া হয় যে বিজেপি দলই তাদের রাজনৈতিক খেলার বোড়ে হিসাবে হুমায়ুনকে এই ক্ষেত্রে ব্যবহার করছে, তাহলে অবশ্যই দেখতে হবে যে এতে বিজেপির লাভ কতটা আছে বা লাভ কি আছে। সত্যি এ কথা বলার অপেক্ষা রাখে না যে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। হিন্দু সম্প্রদায়ের একাংশ মুর্শিদাবাদে রাম মন্দির স্থাপনের ডাক পর্যন্ত দিয়েছে। আবার আইডেন্টিটি ক্রাইসিসের শিকার পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ভোট যে এর ফলে আরও একত্রীভূত হতে পারে, যা ফের মেরুকরণের কথা মনে করায়, এটাও অস্বীকার করা যাবে না। বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের প্রায় 2/3 ভোট পেয়ে থাকে, আর 5 থেকে 10% ভোট যদি বিজেপি বাড়াতে পারে তাহলেই তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসতে পারে। তাই হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে হিন্দু বাঙালিদের ভোট একত্রিত করে সাম্প্রদায়িক রাজনীতির এই খেলায় বাজি মারতে পারে কিন্তু বিজেপি। আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে হুমায়ুন কবিরের একাধিক উগ্র সাম্প্রদায়িক বক্তব্য ভীত হিন্দু সম্প্রদায়ের ভোট একত্রিত করতে সাহায্য করেছিল। উল্টো দিকে মুসলমান বাঙালিদের ভোটও একত্রিত হয়েছিল, ফলে দীর্ঘদিনের জেতা আসন হারাতে হয়েছিল একদা মুর্শিদাবাদের রবিনহুড হিসাবে খ্যাত প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে। তাই হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বিজেপি যদি তাদের পালে হাওয়া টানতে পারে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর তৃতীয় সম্ভাব্য ক্ষেত্র হচ্ছে, যেটা নিয়ে আলোচনা না করলে পুরো বিষয়টাই একেবারে অসম্পূর্ণ থেকে যাবে বলে আমরা মনে করি, সেটা হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ কোনো গেম প্ল্যান আছে কিনা। বিগত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিদের একটা অংশ ক্রমশ তৃণমূল বিরোধী হয়ে উঠছে। সংখ্যালঘু এলাকায় বঞ্চনার বিভিন্ন স্থানীয় ইস্যু বাদ দিলেও ওবিসি এবং ওয়াকফ সংশোধনী আইন ক্ষমতাসীন তৃণমূল সরকারের একেবারে গলার কাঁটা হয়ে রয়েছে, এটা বলাই যায়। পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালি ভোটারদের একটা অংশ, বিশেষ করে ছাত্র যুবরা যার পর নাই তৃণমূলের উপর প্রচণ্ড অসন্তুষ্ট, ক্ষুব্ধ হয়ে রয়েছেন। ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নতুন তালিকা তৈরি করে ফের ওবিসি সংরক্ষণ বহাল করেছে বটে, কিন্তু সেই তালিকা নিয়ে বিক্ষোভ একেবারে চরমে পৌঁছেছে। সম্প্রতি দেখা গিয়েছে যে আগের ওবিসি তালিকার মতো ওবিসি সংরক্ষণের সুবিধা আর মুসলমান বাঙালি ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীরা বর্তমান ওবিসি তালিকায় পাচ্ছেন না, কোনোভাবেই পাচ্ছেন না। ওয়াকফ আইনের সংশোধনী নিয়েও যার পর নাই বিপর্যস্ত মুসলমান বাঙালিদের একটা অংশ। বিভিন্ন সময় ওয়াকফ করে যাওয়া মুসলমানদের সম্পত্তিগুলো কি সত্যিই রাষ্ট্রের কবজায় চলে যাবে, এই নিয়ে চিন্তিত মুসলমান বাঙালিরা। ফলে খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ ঘনিয়ে উঠছে মুসলমান বাঙালি মননে। আরও বেশি করে ক্ষোভের সঞ্চার হচ্ছে কারণ বর্তমান সরকারটা প্রধানত তাদেরই একচেটিয়া ভোটের উপর তো দাঁড়িয়ে আছে। এখন বিক্ষুব্ধ মুসলমান বাঙালিদের ভোটের একটা অংশ যদি বিরোধী বাম কংগ্রেস জোটে যেতে পারে বলে ধরে নেওয়া যায়, তাহলে যে শাসক দলের পক্ষে সেটা খুব একটা সুবিধার হবে না, এটা বলাই যায়। এখন এই বিক্ষুব্ধ ভোটারদের ভোট যদি কোনো একটা তৃতীয় পক্ষের দিকে, মানে হুমায়ুন কবির প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, স্থানান্তর করা যায়, তাহলে শাসক দলেরই কিন্তু সুবিধা হয়। কারণ এই বিক্ষুব্ধ মুসলমানরা আর যেখানেই ভোট দিক বিজেপিকে তো দেবেই না, কিন্তু সেই ভোটটা বিজেপির দিকে না গিয়ে যদি আলাদাভাবে যায়, ফলে সেখানে কিন্তু অ্যাডভান্টেজ পাবে তৃণমূল। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান বাঙালিদের কি করণীয়, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2019 লোকসভা নির্বাচনের পর থেকে মোটামুটি সকল বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালি বিজেপি বিরোধী ভোট এক বাক্সে ফেলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফের সেটাই করবেন নাকি অন্য কিছু ভাববেন? কেন্দ্রে যতদিন বিজেপি ক্ষমতায় আছে ততদিন হয়তো পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিদের পক্ষে রাজনৈতিকভাবে ঐক্য বজায় রেখে এক বাক্সে ভোট ফেলা ছাড়া উপায় থাকবে না।
যদিও মুসলমান সংখ্যাগরিষ্ঠ কিছু বিধানসভা কেন্দ্রের মুসলমান বাঙালি ভোটাররা অন্যরকম কিছু ভাবতেও পারেন। যাই হোক, সেই প্রশ্নের উত্তর বিধানসভা নির্বাচনে এলে আরও পরিষ্কার হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিদের এবার নিজেদের কথা কিন্তু নিজেদেরই ভাবতে হবে, বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। চাকরি, বাজার এবং পুঁজির অধিকারের লড়াই পিছিয়ে পড়ে বঞ্চনার গাথা আওড়ে না থেকে নিজেদের উন্নয়নের কথা নিজেদেরই ভাবতে হবে। এবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, নিজেদের ভুল শুধরে নিয়ে, নিজেদের সমস্যাগুলো সম্পর্কে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করে উত্তরণের উপায় ভাবতে হবে এবার মুসলমান সম্প্রদায়কেই। বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে উচ্চশিক্ষিত মুসলমান বাঙালি ছেলে মেয়েদের। সমষ্টিগত উন্নয়নের কথা চিন্তা, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের উন্নয়নে কাজ করা কপটদের বর্জন করতে হবে। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে না, সামাজিক উন্নয়নের সমস্ত ক্ষেত্রে আরও পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কৃতজ্ঞতা স্বীকার, আপনজন পত্রিকা, কৃতজ্ঞতা স্বীকার, ডক্টর রামিজ রাজা। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন, খবর ইত্যাদি সংশোধন করে নেব। কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধ ভক্তদের মতো কোনো রকম যুক্তি, তথ্য, পরিসংখ্যান ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই সেটা বরদাস্ত করা হবে না। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।